আগস্ট লীলা সাধনকারী স্বয়ং মহাপ্রভু গৌর হরি এবং লীলা স্মরণকারী নদিয়ার অনন্ত কোটি সাধু গুরু গৌর ভক্ত মণ্ডলী গৌর যার প্রাণধন সেই ঠাকুর নরোত্তম মহাশয় তার প্রেম ভক্তি চন্দ্রিকায় বললেন, জীবের সাধন শরণ লীলা তাহাতে না কর হেলা কাই মনে করিও করিও শোষা বিশ্ববরেণ্য দার্শনিক ভগবত গঙ্গোত্তরী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি তিনি বললেন, শুদ্ধ লীলা স্মরণী জীবের ভজন। যদি কেউ অখণ্ডময় যোগে বসে গৌর গোবিন্দের অপ্রাকৃত নিত্য লীলা স্মরণ করেন, তবে তার 1 বছরের পরমাত্মার খোরাক একদিনেই লাভ হয়ে যায়। হে বৈষ্ণবগণ, আজকে আপনারাও প্রাতকাল হতেই গৌর গোবিন্দের অপ্রাকৃত নিত্য লীলায় স্মরণে বসেছেন, প্রকারান্তরে ভজনে বসে আছেন। আজকে গৌর হরি আমার ব্রজভাবী বিভোর, ব্রজভাবী বিভোর হয়ে সুরধ্বনি গঙ্গার তীরে প্রভু আমার হরি নামের খেলা খেলছে। তাই বললেন, সুরধ্বনি গঙ্গার তীরে গৌর ব্রজভাবে বিভোর হয়ে হরি নামের খেলা খেলছেন। আর আমাদের এই কলি হত জীবকে ডেকে বলছেন, হে জগৎজীব, তোমরাও একবার হরি নাম করো, তোমরাও একবার হরি নামের খেলা খেলো। মহাপ্রভু গৌর হরি কলি হত জীবের জন্য হরি নাম এনে নিজেই হরি নাম করছে, নামের খেলা খেলছে। কেন কলিহত জীবের জন্য হরি নাম আনা হলো? এই কলিহত জীবের অবস্থাটা কেমন? অল্প আয়ু, মন্দ ভাগ্য, অন্নগত প্রাণ আর ভোগমুখী বৃত্তি। তাই এই কলিহত জীবের জন্য হরি নাম আনা হয়েছে। অন্যান্য যুগে তো অন্যান্য সাধন ব্যবস্থা ছিল, যেমন কৃতে যধ্যায়তে বিষ্ণু, হরি সংকীর্তনা হরি সত্যি ছিল ধ্যান, তেতাই প্রজন
দাপরে ভজন, এবার কলিতে হরিনাম সংকীর্তন। কলিহত জীবের জন্য স্বয়ং মহাপ্রভু গৌরহরি এবার হরিনাম এনেছে। তাহলে এই কলিহত জীব আমরা, কলিযুগের আগমন কেমন করে ঘটল? দাপর এবং কলির সন্ধিক্ষণ, মহারাজ পরীক্ষিতের রাজত্বকাল। একদিন মহারাজ পরীক্ষিতের রাজত্বে এসে কলি মহারাজের কাছে প্রার্থনা করলেন যে মহারাজ, আপনার রাজত্বে আপনি আমাকে স্থান দিন। মহারাজ বলছে, আমি আমার রাজত্বে কলির কোনো স্থান নেই, কলিকে স্থান দেব না। কলি বলছে, মহারাজ আপনি যদি আমাকে স্থান না দেন তাহলে আমি কোথায় যাব? অমনি মহারাজ পরীক্ষিত 4টি জায়গায় কলির স্থান দিলেন, আর তার মধ্যে স্বর্ণ ছিল অন্যতম। বললেন, স্বর্ণের মধ্যে তোমার স্থান হোক। তাই স্বর্ণের মধ্যেও মহারাজের ওই কলির স্থান হলো। এবার মহারাজ পরীক্ষিত একদিন চললেন মৃগয়ায়। মৃগয়ায় গিয়ে সারাদিন ঘুরে ক্লান্ত পরিশ্রান্ত দেহে মহারাজ পরীক্ষিত তৃষ্ণার্ত কণ্ঠে সৌমিক মুনির আশ্রমে গেলেন। আশ্রমে গিয়ে ধ্যানস্থ মুনিবরের কাছে জল প্রার্থনা করলেন, কিন্তু মুনিবর তো ধ্যানস্থ। তাই মহারাজ মুনিবরের কাছে প্রার্থনা করলেও মুনিবর মহারাজের প্রার্থনা শুনতে পায়নি। তাই মহারাজকে আর জলও দিতে পারলেন না। এবার মহারাজ, তার মাথায় ছিল স্বর্ণ মুকুট। মহারাজ বলেছিল কলিকে যে তোমার স্থান স্বর্ণের মধ্যে হোক। তাই মহারাজের মস্তকে যে রয়েছে স্বর্ণ মুকুট, সেই স্বর্ণ মুকুটের মধ্যেও কলির স্থান রয়েছে। এবার কলির প্রভাবে মহারাজ পরীক্ষিত এবার ক্ষিপ্ত হলেন। মনে মনে চিন্তা করছে, আমি হলাম এই রাজ্যের রাজা, আমি জল প্রার্থনা করলাম কিন্তু আমাকে জল দিচ্ছে না। এই ভেবে মহারাজ পরীক্ষিত ক্ষিপ্ত হয়ে একটা মৃত সর্প ধনুকের অগ্রভাগ দিয়ে মহারাজ পরীক্ষিত সৌমিক মুনির কণ্ঠে পেঁচিয়ে দিলেন। হয়ে গেল মহতের অবমাননা। এই সুযোগে কলি প্রবেশ করলো। আমরা হলাম কলিহত জীব। এই কলিহত জীবের দুঃখ দুর্দশা কেমন? অল্প আয়ু। আয়ুষ্কাল কত কলিজীবের? 100 বছর। কিন্তু খুঁজলে খুব কম দেখা যায় যে 100 বছর পর্যন্ত বেঁচেছে। তাহলে এই কলিহত জীবের জন্য হরিনাম কেন আনলেন? এই কলির পূর্বে দাপর যুগে মানুষের আয়ুষ্কাল ছিল 1000 বছর, ত্রেতা যুগে ছিল 10,000 বছর, আর সত্য যুগে ছিল 100 বছর। প্রত্যেক যুগে কমতে কমতে কলিজীবের গড়ায়ু হলো 100 বছর। এবার এই 100 বছর সময়, এই 100 বছরে কলিজীব সাধনায় বসবে কখন, আর সাধনায় সিদ্ধি লাভই বা করবে কখন? কারণ ধ্যান যোগ্য তপস্যা করতে তো হাজার হাজার বছর সময় লাগে, সেখানে কলিজীবের গড়ায়ু মাত্র 100 বছর। তাহলে কলিহত জীব সাধনায় কখন বসবে, আর কখনই বা সাধনায় সিদ্ধি লাভ করবে? তাই কলি পাবন অবতার কলিহত জীবের জন্য সব থেকে সহজ সাধন ব্যবস্থা নিয়ে আসলেন হরিনাম সংকীর্তন। আর এই নাম এনে প্রভু এই নামের মধ্যে আজ সর্বশক্তি প্রদান করেছে। নামের মধ্যে এত গুণ দিলেন। ও মায়েরা, পিছনে কথা হচ্ছে তো খুব, শান্ত হয়ে বসুন সবাই, কেউ কথা বলবেন না দয়া করে। কলিহত জীবের এই কৃষ্ণ নাম এনে দিয়ে এই নামের মধ্যে আবার প্রভু সর্বশক্তি সঞ্চার করেছেন। নামের মধ্যে এমন মহিমা দিয়েছেন, নামের এত গুণ যে হরি নামের গুণে অপবিত্র দেহ পবিত্র হয়ে যায়, নামের গুণে দেহ পবিত্র হয়, পাপ তাপ চলে যায়, নামের গুণে পাপী তাপী উদ্ধার হয়ে যায়। এত নামের মহিমা। বললেন অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা। নারদ আদি ব্যাসদে দিতে না রে সীমা। দিতে না রে
বলেও শেষ হয় না। নারদ একদিন নারায়ণকে গিয়ে বলছে, প্রভু সারা জীবন তো হরিনাম করেছি, কিন্তু নামের মহিমা আমি জানি না, তুমি কৃপা করে একবার আমায় হরি নামের মহিমা খুলে বলো। নারায়ণ বললেন, নারদ একবার একটি কাজ করো, তুমি ব্রহ্মার কাছে গিয়ে নামের মহিমা জিজ্ঞেস করে এসো। নারদ দেরি না করে ছুটলেন ব্রহ্মার কাছে, গিয়ে বলছে, হে ব্রহ্মা, তুমি তো তোমার চতুর্বদনে হরি নাম করো, একবার আমাকে কৃপা করে খুলে বলো যে হরি নামের কি মহিমা। ব্রহ্মা বলছে, নারদ চতুর্মুখে হরি নাম করি, কিন্তু নামের মহিমা তো বলতে পারবো না। তুমি একটি কাজ করো, তুমি চলে যাও কৈলাসে, কৈলাসে গিয়ে দেবাদিদেব মহাদেবের কাছে নামের মহিমা জিজ্ঞেস করো, এখানে উত্তর নেই। নারদ বিলম্ব না করে ছুটলেন কৈলাসে। কৈলাসে গিয়ে দেবাদিদেব মহাদেবকে বলছেন, হে পঞ্চানন, তুমি তো তোমার পঞ্চবদনে হরিনাম করো, একবার কৃপা করে আমায় খুলে বলো যে নামের কি মহিমা। দেবাদিদেব মহাদেব বলছে, নারদ নাম করি সত্য, নামের মহিমা তো বলতে পারবো না, কারণ নামের এত মহিমা আমি 5 মুখে বলেও তো নামের মহিমা শেষ হবে না, তাই আমি তোমায় নামের মহিমা বলতে পারবো না। তবে তুমি যদি নামের মহিমা শুনতেই চাও, তাহলে তুমি ফিরে যাও, ফিরে গিয়ে যার নাম তাকে গিয়েই তুমি ওই নামের মহিমা জিজ্ঞেস করো। এখানে উত্তর না পেয়ে নারদ ছুটে চললেন নারায়ণের কাছে, গিয়ে বলছে, প্রভু তোমার হরি নামের মহিমা তুমি একবার আমায় খুলে বলো। এই কথা শুনে নারায়ণ বললেন, নারদ বেশ বলবো নামের মহিমা, তার আগে তুমি একবার একটি কাজ করো, তুমি একবার গিয়ে জমালয় থেকে ঘুরে এসো। যখনই বলেছে জমালয়ে যাও, নারদ মনে মনে কষ্ট পেলেন। নারদ মনে মনে ভাবছে, আমি প্রভুর কাছে শুনতে চাইছি নামের কি মহিমা, আর প্রভু কিনা বলছে জমালয়ে যাও, সেখানে তো পাপী তাপীর বাস, সেখানে গিয়ে আমি কি করব। কিন্তু ওই যে প্রভু আদেশ করেছে, তাই আর বিলম্ব না করে নারদ মধুর বিনয় হরি নাম করতে করতে ছুটে চললেন জমালয়। জমালয় গিয়ে মধুর বিনয় হরি নাম করতে করতে জমালয়ের 3টি দিক প্রদক্ষিণ করে ফেললেন। আর নারদের বদনে হরি নাম শ্রবণ করে নরকের যত পাপী তাপী ছিল সবাই হরি বল হরি বল হরি বল বলে উদ্ধার হলো। হরি বল বলে উদ্ধার হলো। 3 দিকের সমস্ত পাপী তাপী দেখতে দেখতে হরিবল বলে উদ্ধার হলো। বাকি মাত্র একটি দিক। এবার 3 দিক প্রদক্ষিণ করে নারদ চলছে ওই দক্ষিণ দিকে। তাই দেখে যমরাজ নারদকে বাধা দিয়ে বললেন, হে নারদ, তুমি তো এই এখনই দেখলে তোমার বদনে হরিনাম শুনে 3 দিকের সমস্ত পাপী তাপী উদ্ধার হয়ে গেল। বাকি মাত্র একটি দিক। এবার তুমি বলো, যদি তোমার মুখে হরিনাম শুনে এই দিকের পাপী তাপী উদ্ধার হয়ে যায়, তাহলে আমি আর কাদেরকে নিয়ে রাজত্ব করব। নারদের আর বুঝতে বাকি রইল না যে হরি নামের কি মহিমা, যে নাম করতেও হয় না, নাম যদি কারো কর্ণেও প্রবেশ করে, নামের গুণে পাপী তাপী উদ্ধার হয়ে যায়। কিন্তু হে বৈষ্ণবগণ, এই নাম করব বলেই জগতে এসেছি আমি। দেবদুর্লভ
ভজনযোগ্য মানব জনম পেয়েছি। একদিন দুই দিন নয়, ৮০ লক্ষ বার ভ্রমণ করেছি। কীট পতঙ্গ, পশু পাখি, বৃক্ষলতা, স্থাবর জঙ্গম, কৃমিকীট, আরো কত কি জনম ভ্রমণ করতে করতে মাত্র ৪ লক্ষ বার এই মানব জনিতে জন্ম। অথচ এটাই আমার প্রথম না এটাই আমার শেষ জন্ম, তাই তো আমি জানি না। এমনও তো হতে পারে এই ৪ লক্ষ বার মানব জনি, এই ৪ লক্ষ বার মানব জনিতে জন্ম নিয়ে কতবার আমি খোঁড়া হয়েছি, হেঁটে গিয়ে সাধু গুরু বৈষ্ণবে সঙ্গ করতে পারিনি, কতবার আমি বধির হয়েছি, কর্ণে আমার হরি কথা কৃষ্ণ কথা প্রবেশ করেনি, কতবার আমি অন্ধ হয়েছি, দুই নয়নে গৌর গোবিন্দের ওই রূপ দর্শন করতে পারিনি, কতবার আমি বোমা হয়েছি, বদন ভরে কৃষ্ণ কথাও বলতে পারিনি। অথচ এখন এমন দেবদুল্লভ ভজনযোগ্য মানব জনম পেয়ে দেখতে দেখতে সময় আমার চলে গেল। কিন্তু হে বৈষ্ণবগণ, ওই হরি নামে আমার আমার প্রেম হলো না। মধুর হরি নামে প্রেম মধুর হরি নামে নামে আমার প্রেম মধুর হরি নামে প্রেম আমি কত জন্মে আমি অপরাধী হরি নামে প্রেম হলো না। আমি কত জন্ম হরি নামে প্রেম প্রেম হলো না। একমাত্র সাধু গুরু
কৃপা কৃপা বিনে একমাত্র সাধু গুরু কৃপা কৃপা বিনে একমাত্র সাধু কৃপা ওই প্রেম কেউ পেল না ওই প্রেম কেউ পেল না কোন দিনে এই সাধু গুরু কৃপা বিনে ওই প্রেমে কেউ পেল না সাধুর আনন্দে হরিব আগে কোন দিনে একমাত্র সাধু গুরু কৃপা তোমরা আমায় দয়া করো গৌর ভক্ত দয়া গৌর ভক্ত আমি যেন হাগর বলে কাঁদিতে পারি আমি যেন গৌর বলে যেন কাঁদিতে পারি যেন গৌর বলে কাঁদিতে পারি এই নদিয়ার পথে পথে আমি যেন হাগর বলে কাঁদিতে পারি নদিয়ার নাই গৌর হরি বল হরি নদিয়ার পথে 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 হাগর যেন গৌরে কাঁদিতে পারি এই নদিয়ার পথে পথে যেন গৌর বলে
যেন কাঁদিতে কাঁদিতে পারি হে বৈষ্ণবগণ, আমরা যে হরি নাম করি না এ কথা বললে ভুল হবে। প্রত্যেকে আমরা কম বেশি কৃষ্ণ নাম করি, কিন্তু নাম করবার সত্ত্বেও নামে তো আমাদের প্রেম হয় না। নাম আমরা করছি কিন্তু নামে আমাদের প্রেম হয় না। কেন নাম করেও নামে প্রেম হয় না? কারণ আমাদের বলছে শুধু নাম করলেই চলবে না। কিভাবে নাম করে নামে প্রেম হবে? কুবুদ্ধি ছাড়িয়া করো, কুবুদ্ধি ছাড়িয়া করো, শ্রবণ চিরাতে পাবে তবে কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেম শিশুর মতো সরলতা নিয়ে। কুবুদ্ধি ছেড়ে শিশুর মতো সরলতা নিয়ে শুদ্ধ ভক্তি সরল মনে যদি কেউ হরিনাম করতে পারে, নামে প্রেম হবে এবং নামে কৃপাও লাভ হবে। শুধু তাই নয়, আর কি বললেন? নিচ কুল জাতি, নিচ কুল জাতি নহে, জাতি নহে, ভজনে অযোগ্য, ভজনে অযোগ্য, সৎ কুল বিপ্র নহে, বিপ্র নহে, ভজনের যোগ্য, ভজনের তাহলে নিচু কুল জাতি, যারা নিচু কুলের নিচু বর্ণের তারা ভজনের অযোগ্য এমন নয়। আবার সৎ কুল বিপ্র অর্থাৎ যারা ব্রাহ্মণ কেবল তারাই ভজনের যোগ্য তাও নয়। হরিবল কমিটির সহ সভাপতি শৈল সরকার গোবিন্দ সেবায় 500 টাকা দান করেছে। আপনারা সকলেই তাকে আশীর্বাদ করবেন, তার সুস্বাস্থ্য কামনা করবেন এবং আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবী চরণধুলি নিয়ে সে যেন গৌর গোবিন্দ কৃপা লাভ করে তাকে এই আশীর্বাদ করবে। এটাই গৌর হরি বল। এবং আমার ভক্তিমতী মায়েরা আমাকে গোবিন্দ সেবায় দান করেছে, বাবারা দান করেছে, আপনারা তাদেরকে আশীর্বাদ করবেন। তারা প্রত্যেকে যে মনোবাসনায় দান করেছে প্রত্যেকের মনোবাসনা যেন ভগবান নিজেই পূরণ করে এবং সাধুগুরু বৈষ্ণবীর চরণধুলি নিয়ে তারা যেন গৌর গোবিন্দ কৃপা লাভ করে। এটাই গৌর হরি বল। তাহলে কি বললেন? নিচু কুল জাতি, যারা নিচু বর্ণের তারা যে ভজনের অযোগ্যতা নয়। সৎ কুল বিপ্র যারা ব্রাহ্মণ কেবল তারাই যে ভজনের যোগ্য তাও নয়। তাহলে এই জগতে ভজনের যোগ্য কারা? বলছেন যেই ভজে সেই বড়, অভক্তহীন অভক্তহীন কৃষ্ণ ভজনে
বিচার ওলাদি জাতি কোলাদি কৃষ্ণ ভজনে জাত কুল মান শীল কোনো কিছুর বিচার নেই। কৃষ্ণ ভজন কৃষ্ণ নাম প্রত্যেকে করতে পারবে। তাই কলি পাবন অবতার এই কলি জীবের জন্য আমাদের হরিনাম নিয়ে এসেছে। হরিনাম নিয়ে এসে নিজেই আজ হরিনামের খেলা খেলছে, কৃষ্ণ নামের খেলা খেলছে। প্রভু আর সুরধ্বনি গঙ্গার তীরে হরিনামের খেলা খেলছে। মহাপ্রভু গৌর হরি কিভাবে নামের খেলা খেলছে? বৈষ্ণব গীতকর্তা বলছে খেলায় নদ খেলা ওরা বন মালি আমার গোরা বন মালি খেলায় বিনোদ খেলা আমার গোরা বন ওরে পুলিন বিহার করে লইয়ে ভগত মণ্ডলী আপনাদের জন্য একটি নিমন্ত্রণ পত্র রয়েছে। উৎসব অঙ্গন আশুলিয়া মহাশ্মশান ঘাট নাট মন্দির টঙ্গাবাড়ি আশুলিয়া ঢাকা। অনুষ্ঠান সূচি 21শে মাঘ 4 ফেব্রুয়ারি মঙ্গলবার শ্রীমদ ভাগবত পাঠ, 22শে মাঘ 5 ফেব্রুয়ারি বুধবার অরুণোদয় হইতে, 23শে মাঘ 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার, 24শে মাঘ 7 ফেব্রুয়ারি শুক্রবার নিশি অবসান পর্যন্ত 24 প্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম মহানাম যজ্ঞানুষ্ঠান। 25শে মাঘ 8 ফেব্রুয়ারি শনিবার অরুণোদয় হইতে শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন ও মধ্যাহ্নে
মহাপ্রভুর ভোগরাগ, অন্তে মহাপ্রসাদ বিতরণ। 26শে মাঘ 9ই ফেব্রুয়ারি রবিবার নগর কীর্তন, কুঞ্জভঙ্গ, জলকেলি, মহন্ত বিদায়। নাম সুধা পরিবেশনায় নদিয়া বিনোদ সম্প্রদায় গোপালগঞ্জ, কল্পনা সম্প্রদায় মাগুরা, জগৎ কল্যাণ সম্প্রদায় গাজীপুর, বাসুদেব সম্প্রদায় নীলফামারী, মানব মুক্তি সম্প্রদায় ময়মনসিংহ, কৃষ্ণ সুদামা সম্প্রদায় নীলফামারী এবং লীলা রস পরিবেশনায় কুমারী অর্পিতা সরকার মনা দিনাজপুর, শ্রী সুরঞ্জন সরকার মানিকগঞ্জ, ডাক্তার সাধন চন্দ্র সরকার ধামরাই। আপনারা সবান্ধবে চরণ ধুলি দানে উৎসব অঙ্গধন্য করবেন। নিতাই গৌর হরি হরিবল। আজকে মহাপ্রভু গৌর হরি আমার বিনোদ খেলা খেলছে। বলছে খেলায় ও বিনোদ খেলা গোড়া বনমালী। বিনোদ খেলা খেললেন। বিনোদ খেলা কি? নতুন খেলা, অভিনব খেলা। যে খেলা অন্য কোনো কালেই খেলা হয়নি, সেটাই হলো বিনোদ খেলা। খেলায় ও বিনোদ খেলা গোড়া বনমালী। মহাপ্রভুকে বললেন গোড়া। মহাপ্রভুর তো কত নাম, শ্রীকৃষ্ণ চৈতন্য, গৌরাঙ্গ, নিমাই, এত নাম রেখে মহাপ্রভুকে কেন গোড়া বলেছে? বললেন এই যে গোবিন্দের গো, রাধা রানীর রা, দুইয়ে মিলে হইল গোড়া। গোবিন্দের নামের আদ্যাক্ষর গো, রাধা রানীর নামের আদ্যাক্ষর রা, দুইয়ে মিলে হইল গোড়া। শুধু তাই নয়, এই যে সাধনের গোড়া, আবার ভজনেরও গোড়া। ভজনেরও গোড়া। তাই মহাপ্রভুকে বললেন গোড়া বনমালী। আবার বনমালীও বলেছে। আমরা কাদেরকে বনমালী বলি? ইহ জগতে যারা বন পাহারা দেয়, আগাছা গোগাছা কেটে দেয়, বীজ বপন করে, জল সেচ দেয়, আমরা তাদেরকে বনমালী বলি। কিন্তু মহাপ্রভুকে কেন বনমালী বলেছে? কোন বনের বনমালী মহাপ্রভু গৌর হরি? বললেন গৌর হরিকে কেন বনমালী বলা হলো জানো? এই জগতে নামের খেলা খেলে যারা, জগতে হরি নামের খেলা খেলে যারা, জগতে নামের খেলা খেলে যারা, খেলে যারা, আমার গৌর তাদের দেয় পাহারা। হরি নামের খেলা খেলে যারা, আমার গৌর তারা জয় পাহারা, হরি নামের খেলা খেলে তারা, আমার গৌর তাদের দেয় পাহারা। হরি নামে খেলা খেলে যারা, হরি নামে খেলা খেলে যারা। এই জগতে যারা হরি নাম করে, যারা হরি নামের খেলা খেলে, মহাপ্রভু গৌর হরি তাদেরকেই পাহারা দেন। শুধু তাই নয়, এই জগতে মহাপ্রভু গৌর হরি আমার আপনার হৃদয় বনে হরি নাম কৃষ্ণ নামে প্রেম বীজ বপন করে দিয়েছেন। কিন্তু হে বৈষ্ণবগণ, কুকামনা কুবাসনার বাতাস থেকে
সেই কৃষ্ণ নামের প্রেম বীজ আমার এখনো অঙ্কুরিত হলো না। আমার এই চিত্তরূপ দর্পণ মলিন হয়ে গেছে। দর্পণ শব্দের অর্থ হলো আয়না। যদি আমরা আয়নার সামনে দাঁড়াই তাহলে নিজ বদন দেখা যায়, কিন্তু ওই আয়নায় যদি আবার ধুলাবালি কাদা মাটি লাগানো থাকে তাহলে আর আয়নার সামনে দাঁড়ালে বদন দেখা যায় না। ঠিক তেমনি মহাপ্রভু গৌর হরি আমার 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 আপনার হৃদয় বনে এই হরিনাম কৃষ্ণ নামের প্রেম বীজ বপন করেছে, কিন্তু কুকামনা কুবাসনার বাতাস লেগে আমার এই চিত্তরূপ দর্পণ মলিন হয়ে গেছে। এই চিত্তরূপ দর্পণ আমাকে মার্জন করতে হবে, আমার মনের ময়লা দূর করতে হবে। আপনাদের জন্য আরো একটি নিমন্ত্রণ পত্র। উৎসবঙ্গন উত্তরা সর্বজনীন পূজা কমিটি। অনুষ্ঠান সূচি 22শে মাঘ, 5ই ফেব্রুয়ারি বুধবার শ্রীমদ্ ভাগবত পাঠ, 23, 24 ও 25শে মাঘ 6, 7 ও 8ই ফেব্রুয়ারি বৃহস্পতি শুক্র শনিবার অরুণোদয় হইতে নিশি প্রভাতকাল পর্যন্ত 24 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন। 26শে মাঘ 9ই ফেব্রুয়ারি রবিবার অরুণোদয় হইতে নিশি প্রভাত পর্যন্ত 24 ঘন্টা ব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন। 27শে মাঘ 10ই ফেব্রুয়ারি সোমবার কুঞ্জভঙ্গ নগর কীর্তন, জলকিলি দধি মঙ্গল এবং মহন্ত বিদায় এবং মহাপ্রভুর ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণ। নাম সুধা পরিবেশনায় গোকুল কৃষ্ণ সম্প্রদায় গোপালগঞ্জ, ব্রজের মাধুরী সম্প্রদায় পিরোজপুর, শিব মন্দির সম্প্রদায় ফরিদপুর, বেণীমাধব সম্প্রদায় গোপালগঞ্জ, ভাগ্যশ্রী সম্প্রদায় সাতক্ষীরা, মা গৌরী সম্প্রদায় কুষ্টিয়া এবং লীলারস পরিবেশনায় শ্রীমতী কৃষ্ণা পাল যশোর, স্বরূপানন্দ দাস সাতক্ষীরা, শ্রীমতী বাসনা রানী বিশ্বাস টাঙ্গাইল। আপনারা সবান্ধবে উৎসব অঙ্গনে চলন্দলি রানী উৎসব অঙ্গন ধন্য করবেন। তাই গৌর হরি আজকে গৌর হরি আমার আপনার হৃদয় বনে কৃষ্ণ নামের প্রেম বীজ বপন করে দিয়েছে, কিন্তু কুকামনা কুবাসনার বাতাস লেগে সেই কৃষ্ণ নামের প্রেম বীজ আমার এখনো অঙ্কুরিত হলো না। আর চিত্তরূপ দর্পণ মলিন হয়ে গেছে। এই চিত্তরূপ দর্পণকে আমায় মার্জন করতে হবে, কিন্তু কি উপায়ে আমি আমার চিত্তরূপ দর্পণ মার্জন করব? কিভাবে আমার মনের বয়লা দূর হবে? জানিয়ে দিচ্ছেন স্বয়ং মহাপ্রভু গৌর হরি শিক্ষাষ্টকের শ্লোকে। কি বললেন? চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতারণ বিদ্যাবধূ জীবন আনন্দম বুদ্ধিবর্ধন প্রতিপদে পুণ্যামৃত আস্বাদন সর্বত্র স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। কৃষ্ণ সর্বোত্তম স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। সংকীর্তনের মধ্য দিয়ে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণের মধ্য দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গের মধ্য দিয়ে আমার মনের ময়লা দূর হবে, চিত্তরূপ দর্পণ মার্জন হবে। তাই শাস্ত্রে বললে সাধু সঙ্গ
সাধু সঙ্গ সর্বশাস্ত্রে লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি বল। এমনকি সাধু গুরু বৈষ্ণবের একবার যদি কৃপা হয় তাহলে তার কৃষ্ণ প্রাপ্তিও হয়। হে বৈষ্ণবগণ, দেবদুর্লভ ভজনযোগ্য মানব জন্ম আমাদের, এমন দেবদুর্লভ মানব জন্ম পেয়ে যদি কারো ভাগ্যে এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হয়, তার দেবদুর্লভ মানব জন্ম ধন্য হয়ে যায়। এমন দেবদুর্লভ ভজনযোগ্য মানব জন্ম আমরা পেয়েছি। বর্তমান তো ডিজিটাল যুগ, ঘরে বসেই মোবাইলে না হলে টিভিতে বসে দেখা যায়, কীর্তন শোনা যায়, কিন্তু কীর্তন শোনা গেলেও এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ মেলে না। আজকে আপনারা সবাই ছুটে এসেছেন এই হরি কথা কৃষ্ণ কথা শুনবেন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে। তাই আজকে আমরাও ভাগ্যক্রমে এমন দেবদুর্লভ মানব জন্ম পেয়ে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেয়েছি। আর ভাগ্য হয় কি না হয়, কারণ পরীক্ষিত মহারাজ তিনি জানতে পেরেছিল যে 7 দিন পর তার মৃত্যু। 7 দিন পর মৃত্যু। ওই যে যখনই মুনিবরের কণ্ঠে সর্প পেঁচিয়ে দিলেন, তখনই শৃঙ্গী মুনির পুত্র শৃঙ্গী মুনি এসে অভিশাপ করলেন কৌশিকী নদীর জলে আচমন করে, যে আমার পিতাকে যে এমন অবমাননা করেছে, 7 দিন পর তক্ষক দংশনে তার মৃত্যু হবে। মহারাজ পরীক্ষিত জানতে পারলেন 7 দিন পর মৃত্যু। মুনিবর অভিশাপ দিয়েছে যে 7 দিন পরে মৃত্যু হবে, এই 7 দিনের মধ্যে তার মৃত্যু হবেই না, কখনো সম্ভব নয়। তাহলে পরীক্ষিত মহারাজ জানতেন যে 7 দিন তার আয়ু আছে, 7 দিন পর মৃত্যু। কিন্তু আমরা তো জানি না যে আমাদের মৃত্যুযোগ কখন লেখা হয়েছে। আমরা প্রত্যেকে আসন্ন মৃত্যুমুখী জীব, এখন আছি, একটু পরে তো নাও থাকতে পারি। তাই আজকে যে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ আমাদের ভাগ্যে রয়েছে, আজকের পর আর হয় কি না হয়। তাই লীলার এক প্রান্তে দাঁড়িয়ে আপনাদের মতো অনুরাগী ভক্তের শ্রীচরণে আমার এই নিবেদন, আজকে যেমন ভক্ত সঙ্গ পেয়েছি, আজকের পর কর্মফলে আমার যে কুলেই জন্ম হোক না কেন, এই ভক্তের সঙ্গ ছাড়া করুণা করুণা ভক্তের সঙ্গ করুণা এই ভক্তের সঙ্গ ছাড়া করুণা করুণা শুধুই জন্মে নয়, শুধুই জন্মে নয়, জন্মে জন্মে এই ভক্তের সঙ্গ ছাড়া করুণা শুধু জন্মে নয়, জন্মে নয়,
ভক্তের সঙ্গ ছড়া করুণা করুণা তোমরা দাও দাও ভক্তে চরণে ধুলি তোমরা দাও দাও ভক্তে চরণ ধুলি দাও দাও ভক্তে চরণ ধুলি তোমরা দাও দাও ভক্তে চরণ ধুলি তোমরা দাও দাও ভক্তে চরণ ধুলি আমার আর কি ভাগ্যে আমার আর কি ভাগ্যে হয় কি না হয়। দাও দাও ভক্তে চরণ ধুলি আমার আর কি ভাগ্য হরি বল হরি বল আর কি ভাগ্য হয় কি না হয় তোমরা দাও দাও ভক্তে চরণ ধুলি আর কি ভাগ্য হয় কি না হয় তোমরা দাও দাও ভক্তে অবচন ধুলি এই চরণ ধুলি চরণ ধুলি আমার শিরে তুলি তোমরা দাও দাও ভক্তে চরণ ধুলি চরণ ধুলি আমার তাই গৌর হরি বল হরি বল শিরে তুলি দাও দাও ভক্তে চরণ চরণ ধুলি আমার আর কি ভাগ্যে আর কি ভাগ্যে হয় কি না হয়। দাও দাও ভক্তে চরণ ধুলি আমার আর কি ভাগ্য কোনদিন হয় কি না হয় দাও দাও ভক্তে চরণ ধুলি আমার আর কি ভাগ্য হয় কি না হয় তোমরা দাও দাও ভক্তে চরণ ধুলি এই ভক্তির চরণে ধুলি শিরে তুলি তোমরা দাও
মহাপ্রভু গৌর হরি আমার সুরধ্বনি গঙ্গার তীরে হরি নামের খেলা খেলছেন। খেলায় ও বিনোদ খেলা গোরা বনমালী কুলীন বিহার করে লয়ে ভকত মণ্ডলী। আমার আরো কয়েকজন কৃষ্ণ ভক্ত মায়েরা গোবিন্দ সেবায় দান করেছেন। আপনারা প্রত্যেককে তাদেরকে আশীর্বাদ করবেন। তারা যে মনোবাসনায় দান করেছে তাদের সকলের মনোবাসনা যেন ভগবান পূরণ করেন এবং এই সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি শিরে নিয়ে গৌর গোবিন্দ চরণ সেবায় লাগতে পারে। তাই গৌর হরি বল। আজকে গৌর হরি আমার বিনোদ খেলা খেলেছে সুরধ্বনি গঙ্গার তীরে। আমাদের জগৎজীবকে ডেকেও বলছে, হে জগৎজীব তোমরাও হরি নাম করো, তোমরাও হরি নামের খেলা খেলো। নিজেই নামের এনে নামের খেলা নিজেই খেলেছে, আমাদেরকেও বলছে তোমরাও নাম করো, তোমরাও নামের খেলা খেলো। মহাপ্রভু গৌর হরি আমাদেরকে নামের খেলা খেলতে বললেন। কেন আমাদের নামের খেলা খেলতে বলছে? ইহ জগতে আমরা কত খেলা খেলি, কিন্তু প্রত্যেক খেলায় জয় পরাজয় থাকে। তবে এই জগতে একমাত্র হরি নামের খেলা, যে খেলা খেললে কারোরই কোনো পরাজয় হয় না। যেই হরি নামের খেলা খেলবে প্রত্যেকেরই জয় হবে। তাই মহাপ্রভু গৌর হরি আমাদেরকে ডেকে বললেন, হে জগৎজী তোমরাও হরি নাম করো, হরি নামের খেলা খেলো। এ খেলায় হবে সকলেরই জয় রে, সকলেরই জয় রে, সকলেরই জয় রে, সকলেরই জয় রে। খেলা হরি নামের খেলা সকলেরই জয় রে, খেলা হরি নামের খেলা সকলেরই সবারই তো নামের খেলায় জয় হবে, কিন্তু আগে আগে কাদের জয় হবে? বল জয় রাধে বলছে আগে কাদের জয় হবে? আগে তাদেরই জয় রে, তাদেরই জয় রে, তাদেরই জয় রে, তাদেরই জয়। যারা হরি বলে ধুলাই করি যাবে তাদেরই জয় রে, হরি বলে ধুলাই করি যাবে তাদেরই জয় রে, হরি বলে ধুলাই করি যাবে তাদেরই জয় রে, হরি বলে ধুলাই করি যাবে তাদেরই জয় রে। হরি বলে যারা ধুলাই গড়াগড়ি যাবে তাদেরই তো হরি নামের খেলায় জয় হবে। তাই আমাদেরকেও বললেন তোমরা হরি নাম করো, তোমরা নামের খেলা খেলো। আমরা তো হরি নামের খেলাই খেলছি, তাহলে হরি নামের খেলা খেলে আগে আগে জয় পেতে হলে কি করতে হবে? হরি নামের খেলা খেলতে খেলতে হরি বল বলতে হবে। সবাই মিলে বাহুত্ব বল করে সবাই হরি বল, 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 হরি বল। হরি বল। শুনতে পাচ্ছি না তো, শুধু করতালি আসছে, হরি বল তো মুখে আসছে না কারো। সবাই বদন ভরে বলতে হবে, হাতে করতালি আর মুখে বদন ভরে হরি বল। সবাই মিলে সবাই হরি বল, 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 হরি বল। সবাই প্রেমানন্দে বল।
বল হরি বল নাই ভগবানের সম্পদ হরি বল হরি বল ভগবানের সম্পদ হরি বল হরি বল ভগবানের সবাই সম্পদ বদল ভরে হরি বল ভগবানের সম্পদ ভগবানের হরি বল ভগবানের সম্পদ ভগবানের সম্পদ ভগবানের হরি বল হরি বল হরি বল রাজা রাজা মালি হরি বল। এমনি করে হরি নাম করতে করতে নামের প্রেমে বিভোর হয়ে সুরধ্বনি গঙ্গার তীরে প্রভু আমার হরি নামের খেলা চলছে। সাউন্ড আমার এটা দাদা, আরে সাউন্ড তো বসে যাচ্ছে। কিবোর্ডে একটু সাউন্ড মারবে, ভোকালেও মারবে। জয় রাধে। হরি বল। এবার মহাপ্রভু এমনি করে সুরধ্বনি গঙ্গার তীরে নামের খেলা খেলতে খেলতে নামের প্রেমে বিভোর হয়ে সুরধ্বনি গঙ্গার তীরে হরি নামের খেলা খেলছে। ভুলে গেছে ঘরে যাওয়ার কথা, আর ঘরে রয়েছে কে? মা শচী দেবী। একমাত্র অন্ধের ষষ্ঠী হলো তার নিমাই। তা ওই যে সকালবেলা ঘর থেকে চলে গেল, এখনো তো ঘরে ফিরে এলো না। তাই বাৎসল্যময়ী মা বাৎসল্য রসে বিভোর হয়ে এবার নিমাইকে ডাকতে লাগলেন, প্রাণের নিমাই নাকি রে প্রাণের নিমাই সারাদিন দেখি নাইবা প্রাণের নিমাই বাৎসল্যময়ী মা বাৎসল্য রসে বিভোর হয়ে নিমাইকে ডাকছে। সচিমা অভাগিনী মা, এই নিমাইয়ের পূর্বে সচী মায়ের 8টি কন্যা সন্তান এক এক করে পরলোক গমন করেছে। যদি কোনো মায়ের কোলে তার একটা সন্তানও পরলোক গমন করে, সেই মায়ের কেমন অবস্থা হয়? সেখানে সচী মায়ের কোলে 8টি কন্যা সন্তান পরলোক গমন করেছে। এরপর বিশ্বরূপ সেও মাকে ছেড়ে চলে গেছে সন্ন্যাসী, অনেক ছোট বয়সে। এবার মায়ের একলার অন্ধের জ্যেষ্ঠী হলো তার নিমাই। তাও ওই সকালবেলা চলে গেলেন। আরে দাদা সাউন্ডটা একটু
বাৎসল্যময়ী মা যখনই নিমাইকে ডাকতে লাগলেন, নিমাইকে ডাকছেন আর কেঁদে কেঁদে বলছেন, নিমাই রে, তুই যদি ঘরে ফিরে না আসিস, বলবান অমন করে মা বলে আমায় আর কে ডাকিবে, অমন করে মা মা বলে আর কে ডাকিবে, বল বল আমায় মামা বলে কে ডাকবে, আর কে ডাকিবে, ওরে তুই যে তুই যে তুই যে আমার একা একা নিমাই, তুই বিনে মা বলে আমায় আর কে ডাকিবে, তুই যে আমায় মামা বলে কে ডাকিবে, ওরে তুই যে আমায় মামা বলে আরে কে ডাকিবে, আমার মা বলবো না, আমার মা বলবো না, সুখ পাখিটি তুই বিনে মা বলে আমায় কে বল বল কে ডাকিবে, সুখ পাখিটা আমায় মামা বলে আর কে
কে ডাকিবে তুই বিনে অমন করে কৃষ্ণ না বলা মাইকে শোনাবে তুই বিনে কৃষ্ণ না বাবা কে শোনাবে বলে বলে কৃষ্ণ না আমায় কে শোনাবে আমার কৃষ্ণ শোক পাখিটি তুই বিনে কৃষ্ণ না আমায় আর কে শোনাবে কৃষ্ণ বলা ওরে সুখে পাখিটি আমায় মামা বলে 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 কে ডাকিলে কৃষ্ণ বলা কৃষ্ণ নাম বলা আমায় কে ডাকিবে আমার কৃষ্ণ বলা সুখ পাখিটি তুই বিনে কৃষ্ণ নাম আমায় আর কৃষ্ণ নামে কৃষ্ণ কে শোনাবে বাৎসল্যময়ী মা বাৎসল্য রসে বিভোর হয়ে যখনই নিমাইকে ডাকছে ওই ডাককে আর নিমাইয়ের কর্ণে না পৌঁছে থাকতে পারে মায়ের ডাক নিমাইয়ের কর্ণে পৌঁছলো এবার নিমাই সহচরগণকে ডেকে বললেন আর খেলা নয় এবার মা ডাকছে আমাদের এবার আমাদেরকে ঘরে ফিরতে হবে আরে ও ও অবসান তোর আমার গৃহেতে লীলা
বলতে লাগলেন গৌড়ের সর্বাঙ্গ লক্ষ্য করে, রে শুক্লাম্বর, আমার কাঁচা সোনা গৌরাঙ্গে অমন করে কে রে ধুলা মাখিয়ে দিল? শুক্লাম্বর বলছে, মা তুমি কেবল তোমার গৌরীর অঙ্গই দেখলে মা, একবার আমাদের দিকেও ভালো করে তাকিয়ে দেখো। ধুলা আমরা দেখেছি, আমরাও দেখেছি, এই সংকীর্তন আনন্দের ধুলা আমরাও দেখেছি, সংকীর্তন আনন্দের ধুলা আমরাও দেখেছি, সংকীর্তন আনন্দের ধুলা আমরাও দেখেছি। ধুলা কেউ তো লাগায় না, ধুলা কেউ তো লাগায় না, ধুলা কেউ তো লাগায় না, ধুলা আপনি এসে অঙ্গে লাগে কেউ তো লাগায় না, ধুলা আপনি এসে অঙ্গে লাগে কেউ তো লাগায় না, ধুলা আপনি এসে অঙ্গে লাগে কেউ তো লাগায় না, ধুলা আপনি এসে অঙ্গে লাগে গৌরাঙ্গ সঙ্গ পাবে বলে জয় গৌর হরিনাম। সুরধনী গঙ্গার তীর হতে ঘরে ফিরে এসে মাকে প্রণাম করেছে। এবার মা গৌরের সর্বাঙ্গ দর্শন করলেন। এবার আজকে গৌর হরি আমার মাকে প্রণাম করেছে, আর সকলেই মিলে বলতে লাগলেন, শোনো মা, ধুলা আমরাও মেখেছি সংকীর্তনানন্দের ধুলা। দেখো ধুলায় ধূসর অঙ্গ, ধূসর অঙ্গ, গদ গদ ভাস, গদ গদ ভাস, এ রাধা মোহন পদ, পদ করতহি আশ, করত রাধা মোহন সে কহে ও আমার ভাগ্যে ও কবে হবে
হরি